Hello viewers, welcome everyone to my new channel Minhaj English Tutorial, a learning kingdom for English lovers. Dear viewers, I am going to share with you one of the most interesting topic, that is prepare to, one of the modal verbs that is very important for the students. তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আমরা মডাল ভার্বের অন্যতম একটা মডাল ভার্ব যেটা হচ্ছে প্রেপার, এই প্রেপার নিয়ে আমরা আলোচনা করব। এই প্রেপারে 4টা রুলস আছে ইংলিশ গ্রামারে, সো আমরা এই 4টা রুলস দেখব। প্রেপার আমরা আগেই বলেছি, প্রেপার শুধু প্রেপার কোনো মডাল ভার্ব না, প্রেপারের সাথে অবশ্যই একটা টু থাকবে। যদি টু না থাকে এটা মডাল ভার্ব হবে না, তাহলে এটা একটা জেনারেল ভার্ব হয়ে যাবে। সো প্রেপার টুটাই হচ্ছে একটা মডাল ভার্ব। এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, অয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ইউজ টু, অট টু, এগুলো যেমন প্রত্যেকটা পর একটা টু আছে মডাল ভার্ব, ঠিক তেমনি একটা মডাল ভার্ব হচ্ছে এই প্রেপার টু। প্রেপার টু, এটা প্রেপারের সাথে টু থাকতে হবে, তখনই সেটা একটা মডাল ভার্ব হবে। আর আমরা সবাই জানি, আমি আগেও বলেছি, আগের লেকচারগুলোতেও বলেছি যে মডাল ভার্বের পর পৃথিবীতে কোনো একটা ভার্ব আসলে সেই ভার্বটা কিয়ামত পর্যন্ত বেস ফর্ম হয়। সো আমরা প্রেপার নিয়ে দেখব এই প্রেপারটার বাংলায় কেন ইউজ করি আমরা, বা ইংলিশে কেন এটা ইউজ হয়, আর বাংলা এটা ইমপ্লিকেশনটা কী। সো প্রেপার হচ্ছে কোনো একটা জিনিসের অধিকতর পছন্দ করা অর্থে ব্যবহার হয়। যেমন দেখেন, আই প্রেফার টু ডু ইট, আমি এটি করতে অধিকতর পছন্দ করি। তাহলে প্রেফার টু একটা মডাল ভার্ব। তো আমরা জানি, আমি আগেও বলেছি যে প্রেফার টু যেহেতু একটা মডাল ভার্ব, মডাল ভার্বের পর অলওয়েজ যে ভার্বটা থাকবে সেই ভার্বটা কিয়ামত পর্যন্ত বেস ফর্ম হয়। তাহলে আই প্রেফার টু ডু ইট, আমি এটি করতে অধিকতর পছন্দ করি, নাম্বার 1। 2 নম্বরটা হচ্ছে প্রেফার টু, এটা একটা মডাল ভার্ব। সো আমরা জানি প্রেপার টু বা প্রেপার টু এটা যেহেতু মডাল ভার্ব, এই মডাল ভার্বের পর যে ভার্বটা থাকবে সেই ভার্বটা বেস ফর্ম হবে। সো আই প্রেপার টু ওয়াক, তাহলে ওয়াক একটা বেস ফর্ম। এখন আমি বলতে চাচ্ছি যে এখন আরেকটা ভার্বকে আমি যুক্ত করব, তাহলে আই প্রেপার টু ওয়াক দেন রান। কারণ আমি দৌড়ার চেয়ে হাঁটা বেশি পছন্দ করি। আমি দৌড়ানোর চেয়ে আমি হাঁটাকে অধিকতর পছন্দ করি। তাহলে দেখেন, আই প্রেপার টু এটাও মডাল ভার্ব, প্রেপার টু এটাও মডাল ভার্ব। তাহলে যেহেতু প্রেপার টুর পর একটা মডাল ভার্ব থাকলে সেটাও হবে বেস ফর্ম, যদি দুইটা মডাল ভার্ব থাকে তাহলে দুইটাই বেস ফর্ম হবে। তাহলে আই প্রেপার টু ওয়াক দেন রান, আমি দৌড়াচ্ছি হাঁটা বেশি পছন্দ করি। তাহলে এই দুইটা ভার্বকে যুক্ত করছে দেন। তাহলে যদি এখানে প্রেপার টু থাকে তাহলে এই দুইটা ভার্বকে যুক্ত করার ক্ষেত্রে মাঝখানে একটা দেন বসবে, দেন এটাকে কানেক্ট করবে। বোথ থাকলে যেমন অ্যান হয়, নট অনলি থাকলে যেমন বাট অলসো হয়, তেমনি পেপার টুর সাথেও দেন হবে দুইটা ভার্বকে যুক্ত করার ক্ষেত্রে। এবার আসেন, এতক্ষণ ধরে আমরা দেখেছি প্রেপার টু মডাল ভার্ব, প্রেপার টু মডাল ভার্ব, কিন্তু এখন প্রেপার টু নেই, শুধু প্রেফার। দ্যাট মিনস এটা এখন আর মডাল অক্সিলারি ভার্ব নেই, এটা একটা জেনারেল ভার্ব হয়ে গেছে। তাহলে আই প্রেফার যেহেতু একটা ভার্ব, এটা হচ্ছে এমন একটা ভার্ব, যেমন স্টপ একটা ভার্ব, স্টপ। এই স্টপের পর যদি কোনো একটা ভার্ব আসে আমরা জানি সেই ভার্বটা আইএনজি হয়। তাহলে স্টপ টু ওয়াক না হয়ে স্টপ ওয়াকিং হয়ে যায়। উই এনজয় নামে একটা ভার্ব আছে, তাহলে এনজয়ের পর আমরা কিন্তু ভার্বটা আইএনজি দিই, ওয়াচিং। উই এনজয় ওয়াচিং টিভি। তাহলে এনজয় হচ্ছে এমন একটা ভার্ব যার পর অন্য একটা ভার্ব আসলে আইএনজি হয়। স্টপ হচ্ছে এমন একটা ভার্ব যার পর অন্য একটা ভার্ব আসলে সেটা আইএনজি হয়। ঠিক তেমনই একটা ভার্ব হচ্ছে প্রেপার। এই প্রেপারের পর যদি কোনো একটা ভার্ব আসে সেই ভার্বটা হবে আইএনজি, এবং এরপর যদি আরো একটা ভার্ব থাকে সেই ভার্বটা হবে আইএনজি। তাহলে আই প্রেফার ওয়াকিং টু রানিং, আমি দৌড়াচ্ছি হাঁটা বেশি পছন্দ করি। কিন্তু মজার বিষয় হচ্ছে, দেখেন এই দুইটা ভার্বকে যুক্ত করার জন্য আমি দেন বসিয়েছি, কিন্তু এই দুইটা ভার্বকে যুক্ত করার জন্য আপনাকে এখানে প্রেপারের সাথে দেন দেওয়া যাবে না, প্রেপারের সাথে টু হয়, দেন হয় না। তাহলে আই প্রেফার ওয়াকিং টু রানিং, আবার টুর পরে ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু এখানে বেস ফর্ম হবে না, কারণ বিষয়টা এই জায়গায় না। কারণ প্রেপারের পর কোন একটা ভার্ব আসলে সেটা যেমন আইএনজি, এর সাথে যদি আরো একটা ভার্ব থাকে সেই ভার্বটা হবে আইএনজি। তাহলে প্রেপারের যদি প্রেপার টু থাকে দুইটা ভার্বকে যুক্ত করার ক্ষেত্রে তখন প্রেপার টুর সাথে দেন হয়। যদি শুধু প্রেপার থাকে তাহলে দুইটা ভার্বকে যুক্ত করার ক্ষেত্রে প্রেপারের সাথে টু হবে, নট দেন। এখানে যদি আপনি আই প্রেপার ওয়াকিং দেন রানিং দেন, সেন্টেন্সটা ইনকারেক্ট হবে, কারণ এখানে শুধু প্রেপার থাকলে তার সাথে দুইটা ভার্বকে যুক্ত করার ক্ষেত্রে কারেক্টিং ওয়ার্ড হিসেবে দেন বসে না, টু বসে। তাহলে আই প্রেপার ওয়াকিং টু রানিং, আমি দৌড়াচ্ছি হাঁটা বেশি পছন্দ করি। এবার আসেন, আই প্রেপার মিল্ক টু টি, আমি চায়ের চেয়ে দুধ বেশি পছন্দ করি। তাহলে
এটা হচ্ছে মিল্ক, এটা হচ্ছে টি, এই দুটো নাউন, এগুলো কোনো ভার্ব না। তাহলে আই প্রেফার যদি নাউন থাকে তাহলে নাউন দুইটাই বসে যাবে। আই প্রেফার মিল্ক টু টি, আমি চায়ের চেয়ে দুধ বেশি পছন্দ করি। আবার দেখিয়েন এটাকে আই প্রেফার মিল্কিং টু টিং বলে দিয়েন না, কারণ এগুলো নাউন, এগুলোকে আবার ভার্ব আইএনজি যোগ করে এটা ভার্ব করা যাবে না। তাহলে আই প্রেফার মিল্ক টু টি, এই চারটাই হচ্ছে আপনার পেপার টু নিয়ে যে চারটা মডেল ভার্বের রুলস আছে, এই চারটা রুলসই হচ্ছে পেপার টু। So viewers, thank you very much. Thanks for watching this video. I hope you enjoy this lesson very much. I'll come back again soon with new video. Till then, take care and bye.